আমাদের দাবি দেওয়া অনেকগুলো দাবি না, আমাদের দাবি মূলত একটাই। এটা দাবি বলেন অথবা অনুরোধ যেটাই বলেন, সেটা হচ্ছে যে আমরা যারা 43তম BCS 227 জন যারা কেডার বঞ্চিত হয়েছি দ্বিতীয় গেজেট থেকে, আমাদেরকে যেন খুব দ্রুত অর্থাৎ ঈদের আগেই যেন আমাদেরকে গেজেট দিয়ে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যেন হাসি খুশিভাবে এবং আনন্দের সাথে যেন ঈদটা উদযাপন করতে পারি। এটাই মূলত আমাদের দাবি বা আমাদের চাওয়া, যেটাই বলি না কেন আমরা। এবং এই প্রত্যাশাকে সামনে নিয়েই আমরা মূলত আজকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর এই যে শান্তিপূর্ণ যে পদযাত্রা সেটাই অংশগ্রহণ করছি। স্যার আমরা তো আসলে আপনি তো সবই জানেন স্যার, আপনারা তো সবই জানেন স্যার। গতকালকে আমরা গিয়েছিলাম স্যার, আপনি তো ছিলেন স্যার। আমরা আমাদের প্রতিনিধি জেনেছিল যে আমাদের জনপ্রশাসন থেকে একটা সামিটে পাঠিয়ে দেওয়া হয়েছে, জনপ্রশাসন থেকে সেটা 19শে জানুয়ারি পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরও কেন গেজেট পাই না? এটা তো আমাদের অধিকার। আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা করতেছি না। আমরা কেবল আমাদের অধিকারটুকু দাবি তো জানাতেই পারি, আমাদের এটা আমাদের অধিকার। এই অধিকার চাওয়াটাও একটা অধিকার আমাদের, সেই কারণে এসেছি স্যার। এবং এ বিষয়ে আপনাদেরও সহযোগিতা চাই স্যার। আর আমাদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকলে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হবে না। আমি ওনার মতো করে দেখা করুন, 4 নম্বর করে যাবো। বাকি সাইডে কার্যালয় যমুনা এখানে কাউরে দেওয়া হয় না, ঠিক আছে? এটা একেবারে নিষিদ্ধ। আপনার 5 জন আমরা এরা করছি, ঠিক আছে? এখানে কি আপনাদের ঠিক আছে? আচ্ছা, আমরা রাস্তার এক পাশে সারানোতে তাহলে আমরা ওইখানে 5 জন বলেছেন, আমাদের 5 জন প্রতিনিধি আমরা ভিতরে যাবো। ওটাই তো ওনারা পাঠাবো। জনস্বাস্থ্য মন্ত্রণালয় তো ভুল, আমাদের তো বাড়িতে ওটা কিন্তু অফিসিয়াল ভাবে যাবে না, ঠিক আছে? এখন তারপরে আপনারা কেন আসবেন সেটা কিন্তু আমাদের বদল না। আমাদের বলেন যে আপনারা এখানে আসবেন, আপনারা যে দেখা করেছেন, আপনার দাবি জানিয়েছেন, সেটা অফিসিয়াল আঘাত। এখন আপনারা আবার যাবেন কাজ, এটা আমরা তো 5 জনের বেশি এরাও করবো না, আপনারাই মতো করে যেতে হবে, ঠিক আছে? আপনারা যান। হ্যাঁ, বাকিরা আপনার কথা হচ্ছে আমাদের রাস্তার মানে এটা আমি বলে দিচ্ছি। গতকালে যে বিষয়টা আছে মেলাবেন না, এখানে পুরোপুরি কাজ অনেক টায়ার আসছে। সবসময় আমরা কেন এর দাবি করি? আমাদের কিন্তু কাজও না। এটা আপনার বুঝতে হবে যে কোনো দপ্তরে সচিবালয়ে প্রবেশের কিংবা আপনার প্রধানমন্ত্রী আমাদের কাজ গেলে যে প্রবেশ করা কিন্তু আমাদের কাজ না। আমাদের কাজ হলো হবে আমাদের ঠেকিয়ে দেওয়া, ঠিক আছে? এইটা দেখা করে দেওয়া, এই কিন্তু আমাদের কাজ না। তারপরে একটা আমাদের বাড়ি কাজ করে এটা আপনার আমাদের প্রতিনিধি টিম সেখানে যে যদি আমাদের দেখা করতে না দেয়, সেক্ষেত্রে কিন্তু স্যার আমরা আবার মুখ করবো স্যার। এছাড়া কিন্তু আমাদের আর করার কিছু নাই। আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এখানে আসছি স্যার, আমরা সব কিছু বিসর্জন দিয়ে আসছি। আমাদের এখন একটাই আশা স্যার, আমাদের গ্যাজেট লাগবে। আমরা 3 মাস ধরে অপেক্ষা করতেছি স্যার, আমরা 4 বছর ধরে পরীক্ষা দিয়েছি। 4 বছরের পরীক্ষার ফল যদি আমরা না ভোগ করতে পারি স্যার, আমাদের আমরা বিভিন্নভাবে যোগাযোগ করলাম প্রশাসন থেকে। আমাদের কথা হলো আপনারা আবেদন দেন এবং আপনাদের পুনরায় ভেরিফিকেশন করা হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের পুনরায় ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের নির্বাচন করা হবে। এই প্রেক্ষিতে আমরা আবেদন করলাম স্যার এবং বললেন যে 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে আপনাদের প্রক্রিয়াটা কমপ্লিট হবে এবং আমরা দ্রুত একটা সামাজিক গেজেটের জন্য রেডি করে আপনাদের যত দ্রুত যোগদান করতে আপনারা পারেন সে বিষয়ে আমরা নজর রাখবো। এবং আমরা তখন বলেছিলাম এবং গতকাল আমরা আবার গেছিলাম চলে গেছিল, কিন্তু সেই মানে একটা
অতীব জরুরি ফাইল কি করে স্যার মার্চ মাসে 20 তারিখ হয়ে যায় এখন পর্যন্ত দেখা নাই কেন স্যার?